আসসালামু আলাইকুম। আজকে আমরা আইএলটিএস রিডিং এর ফিল ইন দ্য গ্যাপ নিয়ে আলোচনা করব। ফিল ইন দ্য গ্যাপ বেসিক্যালি মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চন টাইপ ইন আইএলটিএস রিডিং। কারণ আইএলটিএস রিডিং এর মধ্যে আপনি অলমোস্ট ফিল ইন দ্য গ্যাপ, সামারি উইথ ক্লু, উইদাউট ক্লু সব মিলে আপনি অলমোস্ট 14 থেকে 15টার মতো কোয়েশ্চন পেয়ে যাবেন। কেউ যদি ফিল ইন দ্য গ্যাপ সবগুলো যদি সলভ করার মতো এবিলিটি রাখে, তাহলে সে কিন্তু ইজিলি আইএলটিএস রিডিংয়ের মধ্যে ভালো একটি স্কোর করা পসিবল, এক্সট্রিমলি পসিবল। তাহলে আসুন আমরা আজকে একবারে ইজি থেকে ইজি ওয়ে কীভাবে শূন্যস্থান সলভ করা যায় এটা নিয়ে একটু ডিসকাস করি। দেখেন, আপনি যখন শূন্যস্থান সলভ করবেন, এটার জন্য সর্বপ্রথম আপনাকে প্রথমে কোয়েশনটা ভালো করে পড়ে নিতে হবে। এরপর আপনাকে কিওয়ার্ডটি ধরতে হবে। আসলে কিওয়ার্ড কি? কিওয়ার্ডটি হচ্ছে একটা কোয়েশনের মেইন যে ইনফরমেশন বা মেইন যে ওয়ার্ড, এইটাকে বলা হয় কিওয়ার্ড। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কেমব্রিজ 13-এর 1 নাম্বার টেস্ট। সো এটা হচ্ছে একটা টেবল। সো এই টেবলের মধ্যে কীভাবে শূন্যস্থান সলভ করতে হয় ইজিলি, আমরা এটা নিয়ে আলোচনা করব। তাইলে এখন আমরা এটা সলভ করবো, এর জন্য আমাদেরকে প্রথমে টেবলটা সম্পর্কে দেখতে হবে আর তার যে মেন যে হেডিং যেগুলো আছে এগুলো দেখতে হবে। তাহলে সেকশন অফ ওয়েবসাইট আর কমেন্টস। আচ্ছা, এখানে আছে ডাটাবেস অফ ট্যুরিজম সার্ভিস। আমাদেরকে প্রথমে ডাটাবেস অফ ট্যুরিজম সার্ভিস যেটা আছে এইটা প্যাসেজের মধ্যে বাইর করতে হবে। বাইর করে আমরা যখন বাইর করব তখন কিন্তু আমরা লোকেশনে যেতে পারবো যে আসলে এই জায়গার মধ্যে আশেপাশে আমার অ্যান্সারটি আছে। এরপরে তারা কি বলতেছে যে ইজি ফর ট্যুরিজম রিলেটেড বিজনেসেস টু গেট অন দ্য লিস্ট, অ্যালাউড বিজনেসেস টু ড্যাশ ইনফরমেশন রেগুলারলি। দেখেন এখানে একটা জিনিস, অ্যান্সার আগে কিন্তু টু আছে, আর টু যেইটা ওইটা হচ্ছে প্রেপোজিশন। আমরা জানি যে প্রেপোজিশনের পরে অ্যান্সারটি সবসময় নাউন হয়, আবার নাউনটি সিঙ্গুলার হতে পারে, আবার প্লুরালও হতে পারে। এখানে একটি জিনিস আমি ক্লিয়ার করি যে আইএলটিএস রিডিং ফিল ইন দ্য গ্যাপ অ্যান্ড লিসনিংয়ের ফিল ইন দ্য গ্যাপের মধ্যে যে অ্যান্সার যেগুলো হয় পার্ট অফ স্পিচ থেকে 4 প্রকারের কিন্তু অ্যান্সার হয়, 4 প্রকার অ্যান্সার হয় না। যেগুলো অ্যান্সার হয় সেগুলো হচ্ছে নাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এই 4 প্রকার অ্যান্সার হয়। আর প্রেপোজিশন, ইন্টারজেকশন, কনজাংশন এবং প্রোনাউন এগুলো কিন্তু অ্যান্সার হয় না। তাহলে যে 4 প্রকার অ্যান্সার হয় তোর মধ্য থেকে সব থেকে বেশি কিন্তু নাউন অ্যান্সার হয়। আমরা অলমোস্ট বলতেই পারি ইজিলি যে 90% থেকে নাউন কিন্তু অ্যান্সার হয়, আর বাকি 10% যে আছে 10% থেকে আপনার ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এগুলো হয়, আর এগুলো একবারে কম কিন্তু অ্যান্সার হয়ে থাকে। বাট অলমোস্ট 90% পসিবিলিটি থাকে যে নাউন অ্যান্সার হবে। তাহলে অ্যালাউ বিজনেসেস টু, এখানে একটা প্রেপোজিশন রয়েছে আর এরপরে আছে খালি ঘর আছে, তাহলে অ্যান্সার ডেফিনেটলি নাউন হবে। সো সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। 2 নম্বর যেটা আছে দেখেন, প্রোভাইডেড আ কান্ট্রি ওয়াইড এভ্যালুয়েশন অফ বিজনেসেস ইনক্লুডিং দেয়ার ইম্প্যাক্ট অন দ্য, তাহলে এখানে খালি করে একটা দা আছে আর্টিকেল, তারপরে কিন্তু নাউন ডেফিনেটলি হবে, কিন্তু সিঙ্গুলার হতে পারে, প্লুরালও হতে পারে। কিন্তু এ যদি থাকে অথবা এন থাকে ডেফিনেটলি অ্যান্সারটি নাউন হবে আর সিঙ্গুলার হতে হবে। তাহলে এখানে দা আছে, টু আছে, সো উভয়টা পরে নাউন হবে, বাট সিঙ্গুলার হতে পারে, প্লুরালও হতে পারে। তাইলে আমরা এখন ধারাবাহিক একটা একটা করে অ্যান্সারটা বাইর করি। তাহলে প্রথমটা অ্যান্সার বাইর করতে হবে, তাহলে ডাটাবেস অফ ট্যুরিজম সার্ভিস যেটা আছে ওইটা, আর বিজনেসেস ওইটা আগে বাইর করি। সো এখন আমরা যখন প্যাসেজের মধ্যে আসলাম, আমরা প্রথম প্যারাটি পড়লাম, এখানে আমরা আমাদের লোকেশন ওয়ার্ড কিন্তু পাই নাই। সো এখানে আসার পর আমরা পাইলাম ডাটাবেস অফ ট্যুরিজম সার্ভিস, এডিয়ান ডাটাবেস অফ ট্যুরিজম সার্ভিস আমরা পাইলাম। এখন আমাদেরকে দেখতে হবে যে অ্যালাউড বিজনেস টু, বিজনেসটি এখানে হচ্ছে প্লুরাল, আবার টু আস। সো আমরা দেখতে দেখতে আমরা এখানে একটি রিলেটেড বিজনেস পাইলাম, বাট ওটা হচ্ছে সিঙ্গুলার। সো আমাদের কারো সামনে যেতে হবে। ইন এডিশন, বিকজ এই দেখেন পার্টিসিপেটিং বিজনেসেস ওয়ার এবল টু আপডেট টু ডিটেলস দে গেভ অন আ রেগুলার বেসিস, তাহলে এই দেখেন বিজনেসেসটি আমরা পাইছি, আর এই দেখেন আমরা টুটি পাইছি। তাহলে সেখানে একটা প্রেপোজিশন টু ছিল, এই দেখেন এক্স্যাক্টলি এখানে টুটি পাইছি, আর এই দেখেন বিজনেসটি প্লুরাল পাইছি। তাহলে আমাদের আনসারটি আপডেট হবে, কী হবে? আপডেট আমাদের আনসারটি হবে ডেফিনেটলি।
একবার ইজিলি আমরা অ্যান্সারটি পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে আসেন পরেরটার মধ্যে, যে প্রোভাইডেড আ কান্ট্রি ওয়াইড রেগুলেশন অফ বিজনেসেস ইনক্লুডিং দেয়ার ইম্প্যাক্ট অন দ্য। এই দেখেন এখানে কিওয়ার্ডটি হচ্ছে আমাদের ইম্প্যাক্ট। এই দেখেন এখানে আসে আপনার এভুলেশন অফ বিজনেসেস, এভুলেশন। সো ইম্প্যাক্ট যে আছে এটা হচ্ছে কিওয়ার্ড। সো আমাদেরকে কিওয়ার্ডটি হুবহু আমরা পেতে পারি খুব কম, একবারে রেয়ার, নেগলিজিবল, বাট সিনোনিম আমরা পেতে পারি। তাহলে ইম্প্যাক্ট যেটা আছে ওইটা সিনোনিম আমরা জানি, একবার ইজি যেটা এফেক্ট, একবার কমন যে সিনোনিম ইম্প্যাক্টের ওটা হচ্ছে এফেক্ট। আচ্ছা, তাহলে এখন আমরা যাই গিয়ে আমরা এভুলেশন অফ বিজনেস যেটা আছে ওইটা দেখব কোথায় আছে। এই দেখেন এখানে আছে এভুলেশন আছে। আচ্ছা, এখন আমাদেরকে দেখতে হবে যে ইম্প্যাক্টের সিনোনিম কোথায় আছে। তাহলে এই আমরা এরপরেই পাইলাম ইম্প্যাক্টের সিনোনিম এফেক্ট আমরা পাইলাম। সো এরপরে আছে অফ ইচ বিজনেস অন দ্য এনভায়রনমেন্ট ওয়াজ কনসিডার্ড। এই দেখেন দা পাইছি আর এরপর এনভায়রনমেন্ট পাইছি, তাহলে আমাদের অ্যান্সারটি হবে এনভায়রনমেন্ট। দেখেন এখানে দা ছিল, খালি করে আগে দা ছিল, এখানেও আমাদের কিন্তু দা আছে। সো এনভায়রনমেন্ট, সেখানে ছিল ইম্প্যাক্ট, এটা সিনোনিম আমরা পাইছি এফেক্ট। এজন্য আমাদের অ্যান্সারটি কি হবে? এনভায়রনমেন্ট আমাদের অ্যান্সারটি হবে। তাইলে এইভাবে আমাদেরকে সবগুলা সলভ করতে হবে। যদি আমরা সলভ করতে পারি একবার ইজিলি আমরা সবগুলো অ্যান্সার মেক শিওর করতে পারবো। আর অবশ্যই ফিল ইন দ্য গ্যাপ সিকোয়েন্স মেনটেন করে আপনারা ধারাবাহিক এইভাবে অ্যান্সারটি বাইর করবেন। অবশ্যই কখন নাউন হয়, কখন ভার্ব, কখন অ্যাডভার্ব, কখন অ্যাডজেক্টিভ, এইটা মাথার মধ্যে রেখে সলভ করবেন। ইনশাআল্লাহ অনেক ইজিলি সবগুলা মেক শিওর করা যাবে। থ্যাংক ইউ। আজকে এই শর্ট ভিডিওটি এখানে থাকুক, অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। আসসালামু আলাইকুম।